বেশ কিছুদিন ধরে দেখেছি ফজলুর রহমান নামের এক ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত, যিনি মিডিয়ায় গিয়ে অ্যাটেনশন পাওয়ার লক্ষ্যে বিভিন্ন মন্তব্য করেছেন, যা প্রমাণ করে সে মানসিক ভারসাম্যহীন একটি ব্যক্তি। এইরকম একটি ব্যক্তির রাজনৈতিক উপদেষ্টা যদি এরকম মানসিক বিকারগ্রস্ত, মানসিক ভারসাম্যহীন ফজলুর রহমান হয়, এটা বাংলাদেশের জন্য লজ্জা, শুধু বিএনপির জন্য নয়। আপনি যদি বিদেশ থেকে মোবাইলে অনলাইনের মাধ্যমে আপনার দল পরিচালনা করতে না পারেন, আপনার এই নিয়ন্ত্রণহীন দল বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে এবং ৭১-২৪কে সাংঘর্ষিক বানিয়ে যে ২৪কে বিতর্কিত করা মন্তব্য করছে, এই দায় আপনাকে নিতে হবে। ফজলুর পাগলা কালো শক্তি হিসাবে অভিহিত করেছে, অথচ ৫ই আগস্ট আমরা এই কালো শক্তিকে চিরতরে বাংলাদেশের মাটি থেকে নির্মূল করেছি। আমরা দুঃখের সাথে বলতে চাই, এখনো বিএনপি থেকে এই ফজলু পাগলাকে বহিষ্কার করা হয়নি। যদি এই ফজলু পাগলাকে দেশছাড়া করতে হয়, আমার টাকা কলেজাই যথেষ্ট। রাজপথে আসুন, রাজপথে আপনাকে আমরা মোকাবেলা করব। মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে ভ্যালিড সার্টিফিকেট কারো শক্তি নাই যে কেউ দিবে, আর সেখানে আপনার ফজলু পাগলা তো কেউ না। দ্রুত সময়ে আপনাদের এই ফজলু পাগলাকে দল থেকে বহিষ্কার করুন। ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেখানে আপনারা দেখেছেন এদেশের প্রতিটি দল, প্রতিটি মতের মানুষজন স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে এসে রুখে দাঁড়িয়েছিল। তারা তাদের প্রাণ উৎসর্গ করেছে। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ শেখ হাসিনার সেই স্বৈরাচারী বাহিনীর গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। সেই জুলাই গণ অভ্যুত্থানকে ছোট করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছে জুলাই গণ অভ্যুত্থান নাকি কালো শক্তির মাধ্যমে হয়েছে। যে জুলাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে সে কিভাবে একজন দেশ নেত্রীর, একজন এমন বর্ষিয়ান রাজনীতিবিদের উপদেষ্টা হতে পারে? সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে যারাই দাঁড়াতে চাবে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে অবশ্যই তাদের মঞ্জিল দেখিয়ে দিবে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থাকা অবস্থায় কারো সাধ্য হবে না জুলাই গণ অভ্যুত্থানকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোন ধরনের প্রশ্ন উত্থাপন করার। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে দাবি তুলছি, এই ফজলুর রহমানদের যদি মানসিক কোনো সমস্যা থাকে, সেটার জন্য অবশ্যই কোনো সুচিকিৎসার ব্যবস্থা তাদের দল থেকে করা হয়। অন্যথায় এ ধরনের মানসিক বিকারগ্রস্ত লোকদেরকে যেন অচিরেই তাদেরকে দল থেকে নির্বাসিত ঘোষণা করা হয়।